ধীরে ধীরে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এবং সকালবেলাটা তো বেশ একটা ঠান্ডার অনুভূতি সবসময় দেখা যাচ্ছে। যাই হোক, এবারে আমাদের আস্তে আস্তে শীতের বাগান গুছিয়ে তুলতে হবে। তাই নিয়েই থাকছে আজকের একটা নিবেদন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। গত বৃহস্পতিবার দিন আমি অনেকগুলো শীতের চারা অলরেডি কিনে ফেলেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। আজকে তার মধ্যে থেকে একটা চারা আমি আপনাদের প্রতিস্থাপন করে দেখাবো যে আমি ছোট চারাগুলোকে প্রথমে কিভাবে প্রতিস্থাপন করে আস্তে আস্তে বড় করি। অনেকগুলো ছোট ছোট শীতের চারা আমি একসাথে এনেছিলাম। গত বৃহস্পতিবারের সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং অনেকেই সেই ভিডিও দেখেছে এবং অনেক লোক এই চারার প্রশংসাও করেছে। তা আপনারাও ইচ্ছে করলে এখান থেকে নিতে পারেন। যারা বেহারার আশেপাশে থাকেন বা কলকাতার মধ্যে থাকেন, কিভাবে যেতে হয় সব কিছু আমি ওই ভিডিওতে ডেসক্রিপশান করে দিয়েছি। আপনারা ইচ্ছে করলেই সেখান থেকে নিতে পারেন। তো আমি আগেই বলেছিলাম যে একসাথে আমি চারাগুলো বসাতে পারবো না, ধীরে ধীরেই বসাতে হবে। এবং দেখুন, এই যে আজকে তো সানডে, প্রায় 3-4 দিন হয়ে গেল, চারাগুলো কিন্তু অ্যাজ ইট ইজ খুব সুন্দর রয়েছে। এবং একটা দুটো চারা আমি আপনাদের উঠিয়ে দেখাই যে রুটের সংখ্যাটা আরও কতটা বেড়েছে। আর রুটটা দেখুন, এই যে মাটির পটের তলা দিয়ে বেরিয়ে বালির ভেতরে ঢুকে গেছে। তো এইটাই কারণ, এই যে আমরা এইভাবে বালির মধ্যে বসিয়ে রাখি, এতে কিন্তু চারাগুলো খুবই সুস্থ থাকে। ডাইরেক্ট জল এর মধ্যে দিতে হয় না এবং ইনডাইরেক্ট জল পেয়ে চারাগুলো খুব সুন্দরভাবে সুস্থ সবলভাবে এর মধ্যেই একটু একটু করে আরও বেড়ে ওঠে এবং শেকড়ের সংখ্যাটাও বৃদ্ধি পায়। সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পারছেন। অনেকগুলো শীতের চারা এনেছিলাম এবং সেগুলোকে একসঙ্গে কখনোই প্রতিস্থাপন করা যায় না, সেটা আমি আপনাদের আগের ভিডিওতে বলেও ছিলাম। এর মধ্যে থেকেই আমি আজকে কয়েকটা চারা প্রতিস্থাপন করব, সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটা। আজকে আমি এই চারাগুলো বসাবো, আর বাকি যে চারাগুলো আছে এগুলো আমি ধীরে সুস্থে অল্প অল্প করে বসিয়ে দেব এক সপ্তাহের মধ্যে। সেই সমস্ত ভিডিও নিশ্চয়ই আপনারা আপডেট পাবেন আমার চ্যানেলে পরবর্তী অন্য কোনো সময়। এই যে ছোট ছোট চারাগুলো দেখছেন, এগুলো হচ্ছে ডালিয়ার চারা, যেগুলো আমি 3A বাস স্ট্যান্ডের রেললাইন গেট বাজারে সুশান্তদার কাছ থেকে এনেছিলাম অন্যান্য শীতের চারার সঙ্গে। এগুলোও কিন্তু 2 ইঞ্চি পটে বসানো আছে। 2 ইঞ্চি পটের ম্যাক্সিমাম শীতের চারা আপনারা ডাইরেক্ট প্রতিস্থাপন করে দিতে পারবেন, কিন্তু ডালিয়ার ক্ষেত্রে এটা একটু অন্যরকমভাবে করলেই ভালো হয়। ডালিয়ার চারা সবসময় একটু বড় করে নিয়ে তারপরে বড় পটে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আপনারা 8 থেকে 10 ইঞ্চি পটে প্রতিস্থাপন করতে পারেন। কিন্তু এরম ছোট্ট ছোট চারাগুলো ডাইরেক্ট অত বড় পটে দিলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে, বা অনেক সময় কি হয়, গাছ বড় না হতেই ছোট গাছেই ফুল এসে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য প্রথমে আমাদের একটু গাছটা বাড়িয়ে নিতে হবে। কিভাবে বাড়াবো সেটাই একটু লক্ষ্য করার বিষয়। সবার প্রথমে আমি এই 2 ইঞ্চি পটের চারাগুলোকে এই যে ছোট ছোট 4 ইঞ্চির পট, এগুলোতে প্রতিস্থাপন করব। এগুলোতে প্রতিস্থাপন করে দিলে 15 থেকে 20 দিনের মধ্যে চারাগুলো একটু বড় আকৃতি হয়ে যাবে। তখন আমাদের বড় পটে প্রতিস্থাপন করতে অনেকটাই সুবিধে হবে। কিভাবে 4 ইঞ্চি পটে প্রতিস্থাপন করছি সেটা একটু লক্ষ্য করার বিষয়। এখানে দেখুন, আমি কলাম কুচির মাধ্যমে তলার যে হোলটা সেটা বন্ধ করে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমার এই যে শীতের ফুলের যে মাটির মিক্স তৈরি করেছিলাম সেইটা। প্রথমে আমি যেটা করে নিচ্ছি, এখান থেকে কিছুটা করে মাটি দিয়ে হাফ পোর্শন পর্যন্ত পটগুলোকে আগে ভরাট করে নিচ্ছি, কারণ গাছগুলোকে এমনভাবে বসাতে হবে যাতে শেকড় সমেত সবটা মাটির ভেতরে চলে যায়। তো সেই জন্য প্রথমে আমি কিছুটা করে মাটি দিয়ে পটগুলো ভরাট করে নিলাম। এবারে লক্ষ্য করার বিষয়, আমি এই 2 ইঞ্চি পটের থেকে চারাগুলো কিভাবে বার করব। লক্ষ্য করে দেখুন, তলা দিয়ে অলরেডি অল্প অল্প শেকড় দেখা যাচ্ছে। প্রথমে আমাদের যেটা করতে হবে, আগের দিন আমরা একটু জল কম দিয়ে এই যে উপরের লেয়ারের মাটিটাকে একটু ড্রাই করে নেব, তাহলে কি হবে, কাজটা করতে আমাদের সুবিধা হবে। এবারে এরকম একটা লোহার কিছুর মাধ্যমে আমি আস্তে আস্তে 4-5টা এরকমভাবে ঠুকে নিচ্ছি।
ঠুকে নেওয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখুন মাটিটা উঠে চলে এলো। এই যে দেখুন অলরেডি কিন্তু রুট এর মধ্যে ফর্ম করে গেছে। এবারে আমি এটাকে নিয়ে পটের মধ্যে বসিয়ে দেব। পটের একদম সেন্টারে করে আমাদের বসাতে হবে, যাতে চারিদিকটা খুব সমানভাবে আমরা মাটি দিয়ে ভরাট করে নিতে পারি। এবারে যেটা করছি, আমি চারপাশ দিয়ে আরও খানিকটা করে মাটি দিয়ে শেকড়ের পোর্শনটা পুরো ভরাট করে দিচ্ছি। ব্যাস এইভাবে আমি রেখে দেব গাছটা। আপাতত কোনো রকম ফার্টিলাইজার এর মধ্যে প্রয়োগ করব না। আরেকটা গাছ একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ওই একইভাবে দেখুন অলরেডি রুট চলে এসছে। এটাকে একটু আস্তে আস্তে করে আমি ঠুকে নিচ্ছি পটের গাটা। এভাবে করলেই কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে, কোনো রকম টানা হাঁচড়া করা যাবে না, কারণ শীতের ছোট্ট ছোট্ট চারা, এদের রুট এখনও খুবই পাতলা। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে বার করে নেব। ওই একইভাবে আমি আরেকটা পটের সেন্টারে চারাটাকে বসিয়ে দিলাম এবং চারদিক দিয়ে মাটি দিয়ে দেব। একে একে বাকি চারাগুলো আমি এইভাবে প্রতিস্থাপন করে তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এখানে 4টে যে ডালিয়ার চারা আমি নিয়েছিলাম সব কটাই 4 ইঞ্চি পটে বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটাই কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে ভালো মতন জল দিয়ে দেওয়া। আজকে যেহেতু প্রথম আমি প্রতিস্থাপন করেছি, একদম পটের তলা দিয়ে যতক্ষণ না জল বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত চারাগুলোকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেব। জল প্রয়োগ করার সময় খুব সাবধানে সাবধানে করতে হবে। একদম পটের ধার ঘেঁষে ঘেঁষে সাইড করে করে আমি চারিদিক দিয়ে জলটা দিয়ে দেব, যাতে কোনো রকমভাবে এই গাছটা হেলে না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ ছোট ছোট চারা, সবে এদেরকে আমি প্রতিস্থাপন করেছি, এখনও এরা পটের যে নতুন মাটি তার সঙ্গে শেকড় বৃদ্ধিও করেনি বা গাছটা ছড়িয়েও যায়নি। একটা সেন্টারে ওদের রুট বলটা রয়েছে, সেটা যতক্ষণ না পর্যন্ত এই পটের মধ্যে ছড়িয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব সাবধানেই আমাদের জলটা দিতে হবে। লক্ষ্য করে দেখুন, পটের তলা দিয়ে দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তার মানে আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে এই ছোট ছোট চারাগুলোকে আমি এখন সেমি শেডে রেখে দেব, যাতে গ্রিন নেটের মাধ্যমে অল্প অল্প সানলাইট এদের উপরে পড়ে। তারপরে 3-4 দিন হয়ে গেলে পরে যখন দেখব একটু চারাগুলো এই নতুন মাটিতে স্টেবল হয়ে গেছে, তখন কিন্তু আমি সকালের 1 থেকে 1.5 ঘন্টা সানলাইট যেখানে পড়ে সেই সমস্ত জায়গায় পটগুলোকে রেখে দেব। আর রাতের দিকে ডাইরেক্ট আকাশের নিচে রেখে দেব, যাতে শীতের যে শিশিরটা পড়ে সেটা যাতে এর ভেতরে পড়ে, তাহলে কিন্তু এদের বার বৃদ্ধিটা অনেকটাই দ্রুত হবে। এখন আমি কোনো রকম ফার্টিলাইজার এর মধ্যে প্রয়োগ করছি না। যখন দেখব এই মাঝের পাতাটা আরেকটু বড় হয়েছে আর গাছটা আরেকটুখানি মাটির থেকে ওপর দিকে উঠে এসছে, তখন আমি সপ্তাহে একবার করে পাতলা করে খোল জল এর মধ্যে প্রয়োগ করব। এখানে আমি শুধুমাত্র একটা জিনিসই এখন প্রয়োগ করব, সেটা হচ্ছে কাকা বা কনফিডার নামের একটা পেস্টিসাইড, যেটা মাকড়নাশক হিসেবে কাজ করবে। ডালিয়া গাছেও প্রচণ্ড পরিমাণে মাকড়ের উৎপাত হয় এবং এই মাকড়ের উৎপাতের ফলে এই পাতা কুঁকড়ে যেতে আরম্ভ করে। একবার যদি পাতা কুঁকড়ে যায় তাহলে কিন্তু গাছে বার বৃদ্ধি পুরোটাই নষ্ট হয়ে যায়। সেই জন্য খুব খেয়াল করে আমাদের এটা করতে হবে। সপ্তাহে 1 দিন করে 1 ml এই দুটো পেস্টিসাইডের মধ্যে যে কোনো একটা পেস্টিসাইড নিয়ে আমি স্প্রে করে দেব সন্ধেবেলার দিকে। তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না, গাছগুলো আমার খুব সুস্থভাবে বেড়ে উঠবে। ডালিয়ার চারাগুলো 2 ইঞ্চি পট থেকে কীভাবে 4 ইঞ্চি পটে প্রতিস্থাপন করলাম তাই নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।